ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গারা বেশ স্বস্তিতেই শুরু করেছেন তাদের নতুন আবাসে জীবনযাপন। সেখানে তাদের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি সাহা। ভাসানচরে রোহিঙ্গাদের এক রাত পার হয়েছে। দেখতে পাচ্ছেন যে এরকম যে বিল্ডিং গুলো, রাস্তা, এগুলো বাড়ি, বাচ্চারা খেলাধুলা শুরু করেনি। হামিদুল্লাহ ভাই আজকে এসে এখনই এখানে ওনাকে পেয়ে গেলাম। এই বাড়িতেই উনি উঠেছেন 10 নম্বর ক্লাস্টার 10 হাউস বি। এখানে হামিদুল্লাহ ভাই উঠেছেন। পরিবারের আর কে কে আছে? তিনটা বাচ্চা আছে আমার, আর আমরা দুইজন, পাঁচজন পরিবার। স্বামী স্ত্রী আর 3টা বাচ্চা। তা আজকে এই অচেনা জায়গায় হঠাৎ করে আপনারা যে জায়গায় আসছেন, এখানে আপনার মানে মোরগের কি ভালো লাগছে? সে নিজে নিজেই ডাকলো বা কিছু, কি মনে হলো? অবশ্যই স্যার ভালো লাগতেছে, মনে হয় এখানে ঘোরাঘুরি করতেছে, সেই আমিও ঘোরাঘুরি করতেছি আর বাগ দিতেছে, মানে খুব দেখা যাচ্ছে আমারও খুব ভালো লাগতেছে। এখানে পরিবেশ অনেক ভালো দেখা যাচ্ছে। আমরা আসার সময়ও এত সুন্দর আমরা জানতাম না, দেখতেছি অনেক সুন্দর, অনেকটা ভালো জায়গা, এটাই দেখতেছি। ভিডিওতে দেখাইছেন ওইখানে ওই কুতুপালংয়ে যারা আছে তাদেরকে দেখাইছি, এই অনেক সুন্দর, এখানে অনেক ভালো। আপনারা আসলে এখানে চলে আসতে পারেন, অনেক ভালো হবে আমাদের জন্য। এরকম কালকে আসার সময় অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সেজন্য আমি কালকে এসে ওনাদেরকে ফোন করে ভিডিও কল করে দেখাইছি, তারাই দেখতেছে অনেক সুন্দর, আমরাই লিস্ট দেবো, আমরাই আসবো, এরকমই বলতেছে। আর রাত্রিবেলায় ভালো ঘুমাইছেন? খাওয়া ঘরে কি কি ব্যবস্থা আছে? ঘরের মধ্যে ব্যবস্থা আছে আপনার, এখানে রান্না করে খাবার দিছিল, আর আপেল দিছিল, আর এটা কি বলে, রুটির মতো একটা গিয়া দিছিল। মানে মাঝে মধ্যে ওনারা গিয়ে দেখে আসতেছে, তোমাদের কোনো সমস্যা আছে কিনা, তারা সবকিছু দেখে আসতেছে। আর আমরা বলতেছি না, এখন আমরা খুব ভালোই আছি, খুব দেখো, তোমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলো, আমরা অবশ্যই এটা। আপনার ঘরটা দেখাবেন আমাদেরকে, চলেন আমরা হামিদুল্লাহ ভাইয়ের সঙ্গে যাই। এখানে ক্লাস্টার, আমার সহকর্মী আদিত্য দেখাবে নিশ্চয়ই, যে পুরো আহ, বড়, আমরা যেখানে দেখি বিশেষ করে অনেক উন্নত দেশের যেভাবে হাউজিং গুলো করা হয়, সেরকমই অনেকটা। কোনো কারণে যদি বৃষ্টির পানি বা কোনো কাদা ইত্যাদি, সেগুলো পর্যন্ত, ঘর পর্যন্ত নিশ্চয়ই যাবে না। পুরো লম্বা রাস্তা, এরকম অনেকগুলো রো। এখনো পর্যন্ত ঠিক 1 লক্ষ মানুষ, একেবারে এক্সাক্টলি 1 লক্ষ মানুষ এখানে ঠিক করে থাকতে পারবে, খুব ভালোভাবে থাকতে পারবে, এমন ব্যবস্থা করা হয়েছে। ঘুম হয়েছে নি? হ্যাঁ, ভালো লাগে, গম লাগে না, খুশি লাগে না রাতে। কি স্কুলে যাও, পড়ো, স্কুলে যাও? মমিনাদের মতো বাচ্চাদের জন্য এখানে 10ম শ্রেণী পর্যন্ত ব্যবস্থা আছে। আমাদেরকে বলছিলেন গত রাতে এখানকার প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, তিনি জানাচ্ছিলেন যে এখানে স্কুল আছে এবং তার পরবর্তীতে আরো যদি তাদের আগ্রহ এবং এটার যদি আরো চাহিদা বাড়ে, সেটা পরবর্তীতে চিন্তা ভাবনা করা হবে। কিন্তু আপাতত বাংলা, ইংরেজি এবং তাদের ভাষায় যাতে বোঝা যায় শুরু থেকে, যাতে ধরতে পারে, খুব তাড়াতাড়ি ধরতে পারে, সেই রকম ব্যবস্থাও রাখা হয়েছে। অর্থাৎ মমিনারা বা এখানে বাচ্চারা যারা এখন ভিড় জমাচ্ছে, কেন আছো? ভালো আছি। হ্যাঁ, এই জায়গা বালা, এই জায়গা বালা নি? ভালো। হ্যাঁ, খেলছো? এক মুহূর্তে ফোন শুধু এখন কল শুধু তারা আসছে কি এখানে কেমন লাগতেছে তোমাদের ওখানকে। আমি মাঝি, আমি বিভিন্ন ক্যাম্পের সাথে যোগাযোগ আছিলাম, বিভিন্ন ক্যাম্পে যাইতাম, সবাই চিনি, সেজন্য বারবার ফোন দিচ্ছে। এইও একজন মাঝি ক্যাম্প 15, আমি হয়েছি ক্যাম্প 6 আর কুতুবালাম ক্যাম্প 6, এ হয়েছে জামতলি ক্যাম্প 15। ক্যাম্প 15 তো উনি খবর আছে, উনি একজন মাঝি, উনি পরবর্তী হেড মারিব, ওনার মেজাজ সারে এখানে উনি বলতেছে দেখি আপনার ওখানে কেমন লাগতেছে, কি ভালো লাগতেছে। তো সেই ক্যাম্প এরিয়ার চেয়ে এই এরিয়াটা একটু বড়, কি এটা তো বুঝতে পারেন নাকি? হাজার গুণা বড় হবে, ওখান থেকে হাজার গুণা বড় হবে। আর একটা কথা হলো, আমাদের গাড়িকে চলাচলা করা যাবে না। এটা প্রত্যেক একটা রুমের পাশে দরজা, গাড়ি নিয়ে যাওয়া যাবে। একটা রোগ উত্তর দিকে দেখে কাদেরকে সন্ত্রাসী করা, ডাকাতি করা এই জায়গা সম্ভব হবে না, আশা করতেছি সেটা। এখানে একটা থানা আছে।